বেশ কিছুদিন আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে ডিনেট নামক একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম। প্রজেক্টটা হচ্ছে স্টোরেজ এবং ডাটা ম্যানেজমেন্ট এআই বেসড প্রজেক্ট। টেলিগ্রাম মাইনিং প্রজেক্টগুলোর হাইপ শেষ হওয়ার পরে এই প্রজেক্টগুলো বিশাল সম্ভাবনা দেখা যাচ্ছে। তার মধ্যে যে প্রজেক্টগুলো প্রথম সারিতে আছে তার মধ্যে কিন্তু ডিনেট একটা। যখনই আমরা ভিডিওটা শেয়ার করেছিলাম ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি পার্টিসিপেট করবেন, কিভাবে কাজ করবেন। ভিডিওটা দেখে অনেকে জয়েন করে ফেলেছেন। যারা জয়েন করতে বাকি আছেন, যদি কেউ বাকি থেকে থাকেন, আজকের ভিডিও দেখেও জয়েন করতে পারবেন, কারণ এখনো বেশ কিছু সময় আছে। এই সময়ের মধ্যে আপনারা এখানে কাজ করতে পারবেন। কাজ করে এখনো এখান থেকে ভালো পরিমাণ আর্ন করা সম্ভব। কিভাবে জয়েন করবেন, কিভাবে কাজ করবেন, এটা আমরা একটা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিও লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে দেখে আপনি চাইলে এখনো জয়েন করে ফেলতে পারবেন। আজকের ভিডিওটা এই ডিনেট প্রজেক্টটা সংক্রান্ত। ডিনেট প্রজেক্টে বেশ কিছু নতুন টাস্ক এসেছে। টাস্কগুলো আমাদেরকে একটু ঝামেলায় ফেলে দিচ্ছে বলে আমার মনে হচ্ছে। অনেকে আমাকে জানিয়েছেন বিভিন্ন টাস্কে আপনি ঝামেলায় পড়ছেন, কমপ্লিট করতে পারছেন না। প্রত্যেকটা টাস্ক আমরা আজকের ভিডিওতে ক্লিয়ারলি দেখব। ডিনেটে একটা পেইড টাস্ক এসেছিল বা এখনো আছে, ওই টাস্কটা আমরা করিনি। আমরা এখানে কোনো ইনভেস্টমেন্ট করব না। পেইড টাস্কটা করতেই হবে, না করলে আপনার কাজের উপরে প্রভাব পড়বে বা আপনার অ্যালোকেশনের উপরে প্রভাব পড়বে এমন কিন্তু নয়। ওই টাস্কটা করলে আপনি বাড়তি কিছু পয়েন্ট পাবেন অবশ্যই, তবে যে কাজ আপনি করছেন সেটার যে অ্যালোকেশন আপনার পাওয়ার কথা সেটার উপরে কিন্তু কোনো প্রভাব পড়বে না। এই জন্য আমরা ইনভেস্ট করব না, আমরা আর সহসা ইনভেস্টের দিকে যাব না। যারা ইনভেস্ট করতে চান তারা নিজস্ব রিসার্চে করবেন। ইনভেস্টমেন্ট টাস্কটাও আজকে আমি দেখাতে যাচ্ছি না, আমি জাস্ট দেখাবো ফ্রি যে টাস্কগুলো আছে, যে টাস্কগুলো করে আমরা এখান থেকে কিছু বাড়তি পয়েন্টস আর্ন করতে পারি, সেই টাস্কগুলো আমরা কিভাবে পার্টিসিপেট করব। আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো, কারণ আমাদের বেশিরভাগ দর্শক বন্ধু মোবাইল ইউজার এবং আমরা অ্যাপসের মধ্যে কাজ করছি। এই জন্য আমি সরাসরি মোবাইলে কিভাবে টাস্কগুলো করবেন সেটা দেখাবো। তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ ভিডিও আকারে সব আপডেট সবসময় নিয়ে আসা হয় না। আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুঁটিনাটি সমস্ত ক্রিপ্টো সংক্রান্ত বলেন, এয়ারড্রপ সংক্রান্ত বলেন বা মাইনিং সংক্রান্ত বলেন, যে কোনো আপডেট সময় মতো সঠিক বাংলায় দিয়ে দেওয়া হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে কিভাবে আমরা ডিনেটের টাস্কগুলো কমপ্লিট করব সেটা দেখার জন্য। টাস্কে পার্টিসিপেট করার জন্য প্রথমেই চলে আসবেন ডিনেট অ্যাপস এর মধ্যে। একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ বেশ কিছু টাস্ক রয়েছে। টাস্কগুলো কমপ্লিট করতে একটু সময় লাগবে, ফলে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। তবে ধৈর্য ধরে ভিডিওটা দেখে টাস্কে পার্টিসিপেট করবেন, তাহলে হয়তো একবারে আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলতে পারবেন। অ্যাপস এর মধ্যে আসার পরে দেখতে পাবেন টাস্ক নামক একটা মেনু রয়েছে। টাস্ক মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন যে পেজটা আসবে, একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেখতে পাবেন প্রথমেই রয়েছে ডাটা কিপার রিজার্ভেশন। এটা হচ্ছে সেই পেইড টাস্ক যার কথা আমি বলছিলাম। এটা আমরা এখন করব না, জাস্ট নিচের থেকে দেখবো লেখা আছে ওয়াচার্স এভরিহোয়ার, এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে প্রথমেই আমরা দেখতে পাবো উইকলি টাস্ক নামক একটা টাস্ক আমাদের সামনে আছে। আমরা এই টাস্কটা প্রথমে করব। আমি বারবার বলছি ভিডিওটা একটু জটিল ভিডিও হবে, একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভিডিওটা লম্বা হবে। যদি আপনি স্কিপ করেন আপনি টাস্কগুলোতে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন না, সব টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না। ফলে অ্যাক্টিভিটি ইস্যুতে আপনি হয়তো এখান থেকে কম এয়ারড্রপ পাবেন। এই জন্য একটু কষ্ট হলেও ভিডিওটা দেখে টাস্কগুলো কমপ্লিট করে রাখুন। আমরা কি করব, প্রথমে এই এক্সাম্পলে ক্লিক করব। এক্সাম্পলে ক্লিক করে দেখে নিব আমাদেরকে কি করতে বলছে। উইকলি টাস্কে যে লেখা আছে এখানে রিকোয়ারমেন্টস কি কি আছে, লেখা আছে পোস্ট আ ফটো অন এক্স শোয়িং ইওর হ্যান্ড মেকিং দ্য WG স্টার এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। দেখতে পাচ্ছেন নিচে একটা এক্সাম্পল পোস্ট দেওয়া আছে, এক্স এর পোস্ট, যেটা হচ্ছে 3টা আঙ্গুল, অর্থাৎ একটা ডাব্লিউ সাইন কিন্তু আছে। বলা হচ্ছে আপনার হাতকে ডাব্লিউ সাইনের মতো করে একটা ছবি তুলতে হবে এবং সেটা এক্স এ পোস্ট করতে হবে। পোস্ট করতে হবে কি করে, ইনক্লুড ওয়াচার্স এভরিহোয়ার হ্যাশট্যাগ, অর্থাৎ আপনাকে একটা হ্যাশট্যাগ দিতে হবে, তারপরে লিখতে হবে ওয়াচার্স এভরিহোয়ার এবং আপনার লোকেশন অর্থাৎ আপনার কান্ট্রিকে মেনশন করতে হবে। ওয়াচার নোড মেনশন করতে হবে। ওয়াচার নোড মেনশন করতে হবে বলতে ওয়াচার নোডের যে টুইটার আইডিটা আছে বা এক্স আইডিটা আছে সেটাকে মেনশন করার কথা বলা হয়েছে এবং বলছে ডোন্ট ডিলিট দ্য পোস্ট, পোস্টটাকে ডিলিট করা যাবে না। এরপরে বলা হচ্ছে শেয়ার দ্য পোস্ট লিংক এন্ড ক্লেম ইউর রিওয়ার্ড আপন সাকসেসফুল ভেরিফিকেশন, ইউ ক্যান পোস্ট এন্ড ক্লেম রিওয়ার্ড উইকলি। এরপরে বলা হচ্ছে যখন এই পোস্টটা, আপনার যে পোস্টটা, এই পোস্টার লিংক তো আপনি শেয়ার করলেন, এই লিংক শেয়ার করার পরে কোথায় লিংক শেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি, এটা নিয়ে চিন্তার কিছু নেই। তবে লিংক শেয়ার করার পরে ভেরিফিকেশন চলে যাবে, সাকসেসফুল ভেরিফিকেশনের পরে আপনি এখান থেকে রিওয়ার্ড ক্লেম করতে পারবেন। এখান থেকে এই প্রত্যেকটা টাস্কে কিন্তু হিউজ রিওয়ার্ড রয়েছে, হিউজ পয়েন্টস রয়েছে, যারা যদি আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারেন
ওই পয়েন্টস গুলো যেটা আপনি পাবেন অ্যামাউন্টটা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমরা প্রথমে টাস্ক কমপ্লিট করার চেষ্টা করি। আমরা একটা ছবি তুলে নিব, ঠিক যেরকমটা এখানে এক্সাম্পলে দেখা যাচ্ছে এইরকম একটা ছবি তুলে নিব। আমি একেবারে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের একটা ছবি তুলে নিয়েছি, আমার হাতটাকে ভি শেপের করে, ঠিক যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন। এগুলো একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এখন আমি চলে যাচ্ছি আমার এক্স অ্যাকাউন্টে। এখানে আমি প্রথমে আমার ছবিটাকে সিলেক্ট করে নিলাম। এটা চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা ন্যাচারাল রাখার জন্য। ব্যাকগ্রাউন্ড প্রথমত এডিট করবেন না, দ্বিতীয়ত কোনো দেয়ালের পাশে তোলার দরকার নেই, পেছনের জন্য কিছু ব্যাকগ্রাউন্ড দেখা যায় সেইভাবে একটা ছবি নিয়ে নেবেন। এরপরে আমরা উপরে লিখে দিব লঞ্চিং ওয়াচার নোড ইন আপনার কান্ট্রি, অর্থাৎ আমার কান্ট্রি বাংলাদেশ। আমি এখানে বাংলাদেশ লিখে দিয়েছি। দেওয়ার পরে নিচে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে ওয়াচার্স এভরিহোয়ার। দেখলেন আমি হ্যাশট্যাগ দিয়ে ওয়াচার্স লেখার সাথে সাথে ওয়াচার্স এভরিহোয়ার ট্যাগটা কিন্তু চলে এসেছে। আমি জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমার পোস্টটা কিন্তু শেষ। প্রথমত আমি এখানে আমার লোকেশনকে মেনশন করেছি, দ্বিতীয়ত আমি এখানে ওয়াচার নোডকে মেনশন করেছি এবং হ্যাশট্যাগ দেওয়ার কথা ছিল ওয়াচার্স এভরিহোয়ার, সেটাকেও আমি কমপ্লিট করেছি। এবার আরেকটা কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে অ্যাড লোকেশন। এই অপশনটাতে গিয়ে আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে দিলে একটা পপআপ আসবে, সেটাতে জাস্ট ওকে করে দিবেন। এরপরে আপনি আপনারটা দেখতে পাবেন, ম্যাপে লোকেশনও দেখতে পাবেন, আপনার লাইভ লোকেশন, আপনার এক্সাক্ট লোকেশনটা অ্যাড করে দিবেন। জাস্ট ক্লিক করলে এখানে দেখতে পাবেন অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি এটাকে পোস্ট করে দিবেন। পরে আপনি আপনার প্রোফাইলে চলে গিয়ে যে পোস্টটা আপনি এইমাত্র করলেন সেই লিংকটাকে কপি করে নেবেন। জাস্ট এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাবেন কপি বাটন চলে এসেছে। কপিতে ক্লিক করলে লিংক কপি হয়ে যাবে। ফিরে চলে যাবেন ওয়াচার নোড অ্যাপস এর মধ্যে যেখানে আমরা কাজ করছিলাম। এখানে এসে এবার ব্যাকে চলে যাবে। এবার আমাদেরকে লিংকটাকে শেয়ার করতে হবে, যে লিংকটা আমরা কপি করে নিয়ে আসলাম। তার জন্য ভেরিফাই পোস্ট বাটনটাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যদি আমরা এই টাস্কটা কমপ্লিট করতে পারি তাহলে এখানে আমরা 10,29,000 পয়েন্ট কিন্তু পাচ্ছি। ভেরিফাইতে ক্লিক করে যে পপআপটা আসবে এটার মধ্যে জাস্ট আমরা কপি করে নিয়ে আসা লিংকটাকে শেয়ার করে এর ডান পাশে যে অ্যারো কিটা আছে এটাতে ক্লিক করে দিলেই আমাদের লিংকটা সাবমিট হয়ে যাবে। এখন ভেরিফাই হওয়ার পরে আমরা ক্লেম রিওয়ার্ড বাটনটা দেখতে পাচ্ছি, এখানে অস্পষ্ট রয়েছে, এটা এনাবেল হয়ে যাবে। আমরা তখন এখান থেকে আমাদের রিওয়ার্ডটা ক্লেম করে নিতে পারবো। যদি ভেরিফাই না হয়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই একই সিস্টেম, হয়তো আমরা এই টাস্কটা আর কমপ্লিট করার সুযোগ পাবো না, না পেলেও আমরা টাস্কটাতে অ্যাটলিস্ট পার্টিসিপেট করলাম। প্রথম টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব পরবর্তী টাস্কে। এরপরে এই ওয়াচার এভরিহোয়ার সেকশনের মধ্যেই রয়েছে বেশ কিছু টাস্ক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই টাস্কগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারছি না। কারণ দেখতে পাচ্ছেন এখানে একটা টাস্ক আছে ইন ফ্রন্ট অফ বুর্জ খলিফা। বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে একটা ভিডিও রেকর্ড করতে হবে, সেটা আবার আমাদেরকে টুইটারে পোস্ট করতে হবে এবং সেটার লিংক এখানে সাবমিট করতে হবে, যেটা আমাদের দ্বারা সম্ভব নয়। এরপরে আছে এলিফ টাওয়ার, এরপরে আছে টাইম স্কোয়ার, এর কোনোটাই আমাদের দ্বারা সম্ভব নয় এখানে যাওয়া এবং ভিডিও তৈরি করা। তাতে ডিনেট আমাদেরকে যে পরিমাণ দিক না কেন। সর্বশেষ দেখুন রয়েছে অন মার্স, অর্থাৎ মার্সে গিয়ে একটা ভিডিও রেকর্ড করতে হবে, যার জন্য হিউজ পরিমাণে পয়েন্ট রয়েছে। এই সেকশনে প্রত্যেকটা টাস্কে প্রচুর পরিমাণে পয়েন্ট রাখা হয়েছে, কারণ তারা জানে একজন মানুষের পক্ষে, একজন মাইনারের পক্ষে সর্বোচ্চ একটা টাস্ক কমপ্লিট করা সম্ভব। এছাড়া 99.99% ইউজারের পক্ষে আর কোনো টাস্ক কমপ্লিট করা সম্ভব নয়। যাই হোক, আমরা এই সেকশনটা নিয়ে আর চিন্তা করব না। একটা উইকলি টাস্ক আমরা করেছি, উইকলি টাস্কটা আপনি প্রত্যেক সপ্তাহে একবার পাবেন, এটা ট্রাই করবেন। এখানেও মোটামুটি 10 লাখের মতো একটা পয়েন্টস আপনি পেয়ে যাবেন। এরপর এখান থেকে ব্যাক চলে যাচ্ছি, দেখি পরবর্তী কি সেকশন আছে। পরবর্তী সেকশন রয়েছে লিজেন্ডারি। এই লিজেন্ডারি সেকশনের মধ্যে টাস্কগুলোতেও প্রচুর পরিমাণে আপনাকে পয়েন্টস দেওয়া হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এই টাস্কগুলোতেও পার্টিসিপেট করা সম্ভব নয়। এগুলো আমার কাছে কিছুটা হাস্যকর টাস্ক মনে হচ্ছে। লেখা আছে প্রথম টাস্কটাতে রেফার ইলন মাস্ক এন্ড মেক হিম পাবলিশ হিজ রেফার কোড। ইলন মাস্ককে রেফার করতে বলছে এবং তাকে দিয়ে তার রেফার কোড পাবলিশ করাতে বলছে, সেটার আবার লিংক কিন্তু সাবমিট করতে হবে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। এরপরে মিস্টার বিস্টকে দিয়ে একই কাজ করাতে হবে, সেটাও সম্ভব নয়। ইউটিউবে 10 ঘন্টা লাইভ স্ট্রিমিং করতে হবে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। টিকটকে যাদের 1000+ ফলোয়ার আছে তারাই টাস্কটা করতে পারবেন। আমার টিকটকে কোনো অ্যাকাউন্ট নেই, টিকটকের কাজটা আমার দ্বারা করা সম্ভব নয়। এরপরে রয়েছে এমন একজন ইনফ্লুয়েন্সারকে দিয়ে এই ওয়াচার নোডের একটা ভিডিও তৈরি করতে হবে যার ফলোয়ার সংখ্যা 1 মিলিয়ন প্লাস। এটাও আমি কোনোভাবেই এখন ট্রাই করব না। সো সর্বোপরি দাঁড়াচ্ছে লিজেন্ডারি আমাদের জন্য নয়, লিজেন্ডারি থেকে আমরা বের হয়ে গেলাম। এরপরে রয়েছে লার্ন এন্ড আর্ন। লার্ন এন্ড আর্ন বিষয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কয়েকদিন আগে পোস্ট দিয়ে দিয়েছিলাম। আশা করছি অনেকে আপনারা লার্ন এন্ড আর্ন সেকশন থেকে আর্ন করে ফেলেছেন। এখান থেকে আপনি প্রত্যেকটা ভিডিও দেখার মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আছে,
কোন ভিডিও থেকে আমি রিওয়ার্ড রিসিভ করে ফেলেছি। প্রত্যেকটা ভিডিও দেখার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে একটা করে এনার্জি পেতে পারেন। তার জন্য জাস্ট কি করবেন, এই যে ভিডিওগুলো আছে ভিডিওটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন ইউটিউবে ভিডিওটা রান হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখে যখন আপনি ফিরে চলে আসবেন দেখতে পাবেন নিচে লেখা চলে এসেছে রিওয়ার্ড রিসিভড, অর্থাৎ আপনার ভিডিও টাস্কের যে রিওয়ার্ডটা ছিল সেটা আপনি রিসিভ করে ফেলেছেন। এটা হচ্ছে লার্ন এন্ড আর্ন সেকশনের কাজ। এই টাস্কগুলো করা সম্ভব, এটা দিয়েও কিছু পয়েন্টস এখান থেকে আর্ন করা সম্ভব। এরপরে রয়েছে সোশ্যাল সেকশন। সোশ্যাল সেকশনে অলরেডি আশা করছি আপনারা সবাই করে ফেলেছেন। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা টাস্ক এখানে ডান রয়েছে। এটা ম্যান্ডেটরি এবং অবশ্যই আপনাকে করতে হবে। এই সোশ্যাল সেকশনে যতগুলো অ্যাকাউন্ট আছে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট গুলো আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন। যেটা সম্ভব নয় সেটার উপরেও ক্লিক করবেন, টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তবে যেটা সম্ভব আপনার যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো রয়েছে সেগুলো অরিজিনালি এখানে কানেক্ট করার চেষ্টা করবেন, তাহলে ভবিষ্যতে আমাদেরকে এয়ারড্রপ পেতে এটা সহায়তা করবে। এবং এই সোশ্যাল টাস্কগুলো থেকে কিন্তু আপনি পয়েন্টসও আর্ন করতে পারবেন। এই ছিল ওয়াচের নোডের কাজ, এই ছিল ডিনেটের কাজ। এখন আমরা ফিরে যাচ্ছি আবারও কম্পিউটার স্ক্রিনে। আশা করছি ভিডিওটা দেখার পরে আপনাদের আর প্রবলেম নেই ডিনেটের টাস্কগুলো কমপ্লিট করতে। এরপরও যদি কোনো টাস্ক নিয়ে কোনো জায়গায় আপনি আটকে যান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে সাপোর্ট দিয়ে যাতে আপনি সব টাস্কগুলো ফাইনালি শেষ করতে পারেন, সেই হেল্প করতে। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।